ভালো আসছিলাম আসছিলাম না। আরেকবারের বাচ্চা যে পেটে লয়ে ঘুরতেছো, তোমার কি লজ্জা লাগে না? ঘুরতে পারছ না তুই? ও আমার কোনো ধরো না। তোমার আর তোমার বউ মেঘলা ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই না তো মেঘলার পেটে যে সন্তান সেটা তোমার বাবা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে গরিবের ঘরের রাজপুত্র নাটকের ৪২তম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। গত পর্বের টানটান উত্তেজনার পর এবার দেখা যায় রাজপুত্র নিজের পরিচয় গোপন রেখেই পরিবারের জন্য আরও বড় ত্যাগ স্বীকার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার প্রতিটি পদক্ষেপ নজরদারি করছে শত্রুরা। তারা যে কোনো মূল্যে তাকে অপমানিত করতে চায়। অন্যদিকে পরিবারের সদস্যরা বুঝতে শুরু করে যে এতদিন যাকে সাধারণ মানুষ ভেবেছিল তার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সাহস আর আত্মত্যাগের মানসিকতা। ঠিক তখনই একজন রহস্যময় ব্যক্তি এসে এমন একটি তথ্য দেয় যা সবাইকে হতবাক করে দেয়। এদিকে নায়িকার মনেও শুরু হয় নতুন দ্বন্দ্ব। সে বুঝতে পারে রাজপুত্রকে নিয়ে তার ধারণা ভুল ছিল, কিন্তু সত্য প্রকাশের আগেই নতুন এক বিপদ সামনে এসে দাঁড়ায়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর কি হবে? সত্য কি সবার সামনে প্রকাশ পাবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্র সবকিছু বদলে দেবে? জানতে হলে পরের পার্টটি অবশ্যই দেখুন। দ্বিতীয় অংশ। বন্ধুরা, আগের অংশের পর ঘটনাগুলো আরও নাটকীয় মোড় নেয়। রহস্যময় ব্যক্তির কথাগুলো শুনে পরিবারের সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। কেউ বিশ্বাস করতে চায়, আবার কেউ মনে করে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। এদিকে রাজপুত্র বুঝতে পারে তার পরিচয় আর বেশিদিন গোপন রাখা সম্ভব হবে না, কিন্তু পরিবারের নিরাপত্তার কথা ভেবে সে এখনই সত্য প্রকাশ করতে চায় না। নিজের কষ্ট লুকিয়ে রেখে সে সবার সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যায়। অন্যদিকে প্রতিপক্ষ রাজপুত্রকে ফাঁসানোর জন্য নতুন পরিকল্পনা সাজায়। তারা এমন একটি পরিস্থিতি তৈরি করে যাতে পরিবারের লোকজনও রাজপুত্রকে ভুল বুঝতে শুরু করে। হঠাৎ একটি ঘটনায় সবাই তার দিকেই সন্দেহের আঙুল তোলে। ঠিক সেই সময় নায়িকা সামনে এসে রাজপুত্রের পক্ষ নিয়ে কথা বলে। সে জানায় এতদিনে সে বুঝেছে কে সত্যিকারের ভালো মানুষ আর কে মুখোশের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু তার এই সাহসী অবস্থান নতুন করে শত্রুদের ক্ষুব্ধ করে তোলে। শেষ মুহূর্তে এমন একটি ঘটনা ঘটে যা পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। কি সেই ঘটনা, আর রাজপুত্র কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? সব জানতে পরের পার্টটি দেখুন। তৃতীয় অংশ। বন্ধুরা, আগের অংশে যে ঘটনার সূত্রপাত হয়েছিল, এবার তার প্রভাব পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। সবাই যখন রাজপুত্রকে নিয়ে সন্দেহ আর বিশ্বাসের মাঝখানে দোদুল্যমান, তখন হঠাৎ এমন একজন সাক্ষী সামনে আসে যার কথা শুনে পরিবেশ পুরোপুরি বদলে যায়। সাক্ষী স্পষ্ট জানিয়ে দেয় রাজপুত্রের বিরুদ্ধে আনা অভিযোগের বেশিরভাগই ছিল পরিকল্পিত। এতদিন যারা তাকে অপমান করেছে তাদের অনেকেই নিজের ভুল বুঝতে শুরু করে। পরিবারের বড়রাও উপলব্ধি করেন